হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ওইদিকে বেশ ভালোই আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন মাঝে সকাল 7:30। ঘুম থেকে উঠলাম, উঠে স্নান করলাম, ঘরগুলো মুছলাম পরিষ্কার করে, ফ্রেশ হয়ে তারপরে ছাদে এসেছি ফুল নিতে, পুজো দেব। আর প্রচণ্ড এই কয়েকদিন গরম পড়ছে, আর প্রচণ্ড রৌদ্রের তাপ, ঘর থেকে বাইরে বেরোনো যাচ্ছে না। বড়মশাইয়ের স্কুল বন্ধ, গরমের ছুটি দিয়ে দিয়েছে। ওই জন্য বাড়িতেই রান্না খাওয়া আর আরাম হচ্ছে। তো চলো এখন ছাদ থেকে ফুল নিয়ে পুজো দেবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর সেদিন যে গাছটা লাগিয়েছিলাম, গাছটা তোমাদের দেখাই, চলো। কি সুন্দর হয়েছে না গাছটা? যত্ন করতে হবে বলো। আর একটা সেদিন সন্ধ্যাবেলা করে এই দুটো গাছ লাগিয়েছিলাম, বেশ বড় হয়েছে। জল দিই প্রতিদিন বিকেলবেলা করে। আর এখন গাছগুলোতে জল না দিলে খুব খারাপ অবস্থা হয়। তো চলো ফুল নিয়ে পুজো দেবো। তো কালকে রুটি রয়েছে, রুটি দিয়ে চা দিয়ে খাবো সকালে, এটা ব্রেকফাস্ট। তারপরে মাছ নিয়ে আসলো, মাছ কেটে ধুয়ে পরিষ্কার করি। আর কী রান্না হবে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, চাটা খেলাম, খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করে মনে করো সকালবেলা করে তারপরে চলে এলাম। কলমির শাক দিয়েছে একটা দাদা সকালবেলা, তো কলমির শাকটা ভাজবো। আর রুই মাছ এনেছে, রুই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করলাম। পটল রয়েছে, পটল দিয়ে, আর একটা লাউ রয়েছে, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করব, আর পটলটা দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো চলো। তো বন্ধুরা দেখো, নুন হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিয়েছি, ভেজে নেব। আর লাউটা আগে বসিয়ে দেবো, একটা একটা করে কাটছি আর একটা একটা করে বাড়ছি, রান্না করব। তো চলো তাড়াতাড়ি হয়ে যাবে। ভাতটা এদিকে নামিয়ে দিলাম, উপর করে দিয়েছি ভাতটা।
বন্ধুরা লাউ ঘন্ট হয়ে গেছে, নামানোর সময় সামান্য একটু চিনি দেবো। লাউয়ের মধ্যে চিনি দিলে একটু ভালো। তো মাছের মাথা দিয়া লাউয়ের ঘন্ট হইয়া গেছে, নামিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখন পটল দিয়ে আলু দিয়ে মাছের পাতলা একটা ঝোল হবে। তার জন্য পটলটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে নামিয়ে দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে এখন কষাচ্ছি। ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে ঝোল দিয়ে দেবো। যতটা কষাবে তরকারিটা ততটাই টেস্টি হবে খেতে। তো চলো এদিকে আলু পটলটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মোটামুটি আমার কষানো হয়েও গেছে। তারপরে এখন জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে মাছগুলো দিয়ে দেবো। নামানোর সময় একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ব্যাস, এটাই হচ্ছে আলু পটলের ঝোল। তো দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন সমস্ত রান্নাগুলো তোমাদেরকে দর্শন করিয়ে নিচ্ছি, তাহলেই হচ্ছে খাওয়ার পর্ব হবে। এদিকে লাউয়ের ঘন্ট, শাক ভাজা আর মাছের ঝোল। এদিকে সবার পাতে পাতে ভাত বেড়ে দিচ্ছি, মেয়ে, বরমশাই আর আমি। কেননা প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ওই জন্য খাওয়ার দরকার। রান্না করার পরে গ্যাস মোছা এটা সেটা করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। এখন খাবো। খাওয়ার পরে প্রচণ্ড গরম পড়েছে আর একটুখানি শোবো। এটা হচ্ছে বরমশাইয়ের জন্য ভাত বেড়ে নিলাম, তারপরে হচ্ছে আমার জন্য বাড়বো। আর প্রথমেই কলমি শাক দিয়ে খাবো। অনেকদিন পরে কলমি শাক খাওয়া হচ্ছে, দাদা লাগিয়েছে পাশেই। আর হচ্ছে কলমি শাকগুলো খুব সুন্দর কচি। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা এখন বাজে বিকেল 4:30। খাওয়া দাওয়া করে দুপুরবেলা তারপরে একটু শুয়েছিলাম। এখন কাজকর্ম সব করলাম, ঘর উঠোন সব ঝাড় দিলাম, পরিষ্কার করলাম, করে তারপরে ফ্রেশ হলাম, হয়ে রেডি হয়েছি। যাব হচ্ছে একটু বাজারের দিকে, একটুখানি কেনাকাটা রয়েছে। আর আমার বড়মশাইয়ের ভোটে ডিউটি রয়েছে, ওই জন্য শুকনো কিছু খাবার নেবে, ওই জন্য একটু বাজারে যাব। তো চলো এদিকে হচ্ছে সন্ধ্যা লাগোয়া মেয়েকে পড়তে দিয়ে আসলাম, এই সুযোগে আমরা বাজার থেকে ঘুরে আসি। তো সঙ্গে থাকো, যতদূর পারবো শেয়ার করবো। তো দেখো এখানে আমাদের এখানকার সব থেকে বড় দোকানের আমাদের গোডাউনের ভিতরে নিয়ে এসেছে। আমাদেরকে বললো তোমাদের যেটা খুশি সেটা তোমরা নাও, অনেক আছে, অনেক রকমের আইটেম রয়েছে। আমরা একটা পিজিয়নের একটা বের করলাম একটা মাল। তো চলো এদিকে আমরা খুলে এখন দেখব আর কেমন করে সেট করে সেটা ভালো করে শিখে নেব, নিয়ে তারপরে হচ্ছে বাড়ি ঢুকবো। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে নেব, আজ নেই কাল নেই, সময়ের অপেক্ষাতে দোকানেও আসা হয় না আর নেওয়া হয় না, এই হয়েছে কাণ্ড। আর এটা নিতে এসে এই যে দেখতে পেলে এটা হচ্ছে একটা মপ। তো চলো এই যে এটা নিতে এসে বরের বাইক খারাপ হয়ে গেছে, লিক হয়ে গেছে। তো চলো ওইদিকে আমি টোটোতে করে বাড়ি ফিরছি। মেয়ে সন্ধ্যাবেলা পড়ে বাড়িতে চলে এসেছে, বাড়ি এসে দেখা হচ্ছে। তো এখন বাড়ি আসলাম, বরের সঙ্গে গেছিলাম মোটর সাইকেলে। সেখানে হচ্ছে বরের গাড়িটা হঠাৎ করে একটু ডিস্টার্ব দিচ্ছে, ওই জন্য আমি এটা নিয়ে সোজা চলে এলাম টোটোতে করে। মেয়ে পড়তে থেকে বাড়ি চলে আসছে, ওই জন্যে আমি সোজা বাড়ি চলে আসলাম। আর চলো লাস্টে অনেকদিন কিনবো বসে বসে ঘর মুছতে কোমর ব্যথা হয়ে যায়, আজ কিনি কাল কিনি করতে করতে কেনা হয় না। তো আজকে হচ্ছে চাকুটা নিয়ে এসো, চাকুটা। তো চলো এটা নিয়ে আসলাম, মেয়ে এখন খুলবে। আর মেলা দিন ভাবছি নেব নেওয়া হয় না, সময়ের অপেক্ষা। চলো হলো আস্তে 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 কত এটা একটা সেট করে দিছি, ঘুরে কেমন জানি এটা। হ্যাঁ ওটা একটা এক্সট্রা, ধরো তো আমি সেট করতে পারি না।
খাও, খাওয়া আগে তারপরে খেলবো। তো রাত 10টা বাজে, এখন চলে এলাম রান্না করে। আর হাতে আটা, গোলা রুটি করবো, আর দুধ জাল দেওয়া হচ্ছে ওখানে, দুধ আর এখানে রুটি। অত ভালো পারি না, শাশুড়ি মা খুব ভালো ভাজতে পারে, একদম মচমচ করে খেতে। আর চলো যেমন হয় দেখা যাক। দেখ আমি শুতে যাচ্ছি, আমি। টিভি বন্ধ করে চলে আসো, দাবা খেলা বন্ধ করে দাও। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, দুধ দিয়ে গোলা রুটি দিয়ে খেলাম, আর ভাতও করেছিলাম, গরম ভাত। তরকারি ছিল দুপুরের, ওরা খেলো ওটা দিয়ে, আর আমি দুধ দিয়ে গোলা রুটি দিয়ে খেলাম। আর এখন বাপ বেটি দুজনে মিলে দাবা খেলছে, এখন শুয়ে পড়বো, চোখ জ্বলে যাচ্ছে, দুপুরবেলা আজকে ঠিকমতো ঘুম হয়নি। তো চলো বিছানা করে তারপরে শুয়ে পড়ি। তো সারাদিনের ব্লগটা শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন আরও একটি ব্লগ নিয়ে। তত সময় তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের কেয়ার করো। টাটা, গুড নাইট।